ইসরায়েলি হামলায় কেঁপে উঠল রাজধানী দামেস্কো। সিরিয়ার সেনা সদর দপ্তরে ভয়াবহ হামলা করল ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। ইরানি হামলায় ৩০ ইসরায়েলি পাইলট শেষ, ইসরায়েলি শাসন ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা। অবৈধদের বিরুদ্ধে আবারও কঠোর হচ্ছে কুয়েত সরকার। এখন পর্যন্ত ৩৫,০০০ প্রবাসীর সাধারণ ক্ষমার সুযোগ। এবং গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও অন্তত ৬১ জন। নিহতদের মধ্যে অন্তত ২ জন প্রাণ প্রার্থী। সিরিয়ার সেনা সদর দপ্তরে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বুধবার ইসরায়েলি হামলায় কেঁপে উঠল রাজধানীর দামেস্কো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সেনা সদর দপ্তর সিরিয়ার প্রেসিডেন্ট প্যালেসের কাছে অবস্থিত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিরিয়ার সেনা সদর দপ্তরে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বুধবার ইসরায়েলি হামলায় কেঁপে ওঠে রাজধানী দামেস্কো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সেনা সদর দপ্তর সিরিয়ার প্রেসিডেন্ট প্যালেসের কাছে অবস্থিত। সিরিয়ার সুয়েদা শহরে দ্রুজ জাতিগোষ্ঠী এবং বেদুইন জাতিগোষ্ঠীর মধ্যে গত কয়েকদিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এই সংঘর্ষ থামাতে শহরটিতে প্রবেশ করে সিরিয়ার সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তারা ট্যাঙ্ক ও অন্যান্য ভারী অস্ত্র নিয়ে আসে। তবে দখলদার ইসরায়েল হুমকি দেয়, সুয়েদা শহর থেকে সিরিয়ার সেনাবাহিনীকে চলে যেতে হবে। ইসরায়েল অভিযোগ করে, দ্রুজ জাতিগোষ্ঠীর ওপর সিরীয় সেনারা অত্যাচার চালাচ্ছে, যা তারা করতে দেবে না। এমন অজুহাত দেখিয়ে সেনা সদর দপ্তরে হামলা চালালো তারা। দ্রুজ সম্প্রদায়ের অনেক মানুষ সিরিয়ার দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডে বাস করেন। বুধবার সেনা সদর দপ্তরে প্রথমে ছোট একটি হামলা চালায় ইসরায়েল। এরপর এখানে ব্যাপক বোমা হামলা শুরু করে তারা। সিরিয়ায় দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটি বলেছে, সিরিয়ার বাশার আল আসাদের পতনের পর শান্তি ফেরানোর যে সুযোগ তৈরি হয়েছে সেটি ইসরায়েল নষ্ট করেছে। মেহজাবিন খানম, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে ৭.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে, যার ফলে সুনামি সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে এই তথ্য নিশ্চিত করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে ৭.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে এই তথ্য নিশ্চিত করে। বার্তা সংস্থা এএফপি বলেছে, ভূমিকম্পটি স্থানীয় সময় বুধবার আনুমানিক দুপুর ১২টা ৩৭ অনুভূত হয়। কেন্দ্রস্থল ছিল দ্বীপ শহর স্ট্যান্ড পয়েন্ট থেকে প্রায় ৫৪ মাইল দক্ষিণে এবং এর গভীরতা ছিল তুলনামূলকভাবে গভীরে, মাত্র ২০.১ কিলোমিটার। ১৯৬৪ সালের মার্চে এ প্রত্যন্ত রাজ্যে ৯.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যা উত্তর আমেরিকার ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল। এটি অ্যাঙ্করেজ শহরকে ধ্বংস করে দেয় এবং সুনামির সৃষ্টি করে, যা আলাস্কা উপসাগর, মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল এবং হাইওয়েতে আঘাত হানে। এতে ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়। মেহজাবিন খানম, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত
হাসান কাজিমি কুমি এক টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধে ইরানের একটি পাল্টা হামলায় 30 জন ইসরায়েলি পাইলট নিহত হয়েছে। তিনি এই ঘটনাকে ইসরায়েলি শাসন ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা বলে অভিহিত করেন। বিস্তারিত টেক্সট রিপোর্টে। ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাশেমি কুমি এক টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছে, ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধে ইরানের একটি পাল্টা হামলায় 30 জন ইসরায়েলি পাইলট নিহত হয়েছেন। তিনি এই ঘটনাকে ইসরায়েলি শাসন ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা বলে অভিহিত করেন। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইরানের আধা সামরিক বার্তা সংস্থা মেহের। 13 জুন থেকে শুরু হওয়া 12 দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকাগুলোর উপর বিমান হামলা চালায়। জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ বিভাগ অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত শহরগুলোর উপর 22 দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরই মধ্যে 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফার্দো ও ইস্ফাহান এই 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। মেহজাবিন খানম, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। অবৈধ অভিবাসীদের জন্য কুয়েত সরকারের সাধারণ ক্ষমার সময়সীমা 17 জুন শেষ হবে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, এখন পর্যন্ত 35,000 প্রবাসী সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অবৈধ অভিবাসীদের জন্য কুয়েত সরকারের সাধারণ ক্ষমার সময়সীমা 17 জুন শেষ হবে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, এখন পর্যন্ত 35,000 প্রবাসী সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে বিভিন্ন দেশের সর্বমোট 1,20,000 অবৈধ অভিবাসী রয়েছে। প্রবাসী বাংলাদেশি যাদের বৈধ আকামা নেই এবং পাসপোর্টের মেয়াদ নেই, এরকম প্রায় 4,000 বাংলাদেশি প্রবাসী বাংলাদেশ দূতাবাস থেকে আউট পাস সংগ্রহ করেছেন। এছাড়া অনেকেই যাদের আকামা নেই, পাসপোর্টের মেয়াদ আছে, তারা টিকিট করে দেশে চলে গেছে, পুনরায় নতুন ভিসায় আসবেন এই আশায়। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেসিডেন্সি অ্যাফেয়ার্স জেনারেল ডিপার্টমেন্টের পরিচালক ব্রিগেডিয়ার ইউসেফ আল আয়ুব ঘোষণা করেছেন, আবাসন আইন লঙ্ঘনকারীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান পরিচালনা করবে। অবৈধ অভিবাসীদের যারা কাজ বা থাকার জায়গা দেবে, তাদের বিদেশি আইনের 12 ধারায় 6 মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ 600 কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা করা হবে। একি আজাদ, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের টানা বিমান হামলায় আরও অন্তত 61 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত 2 জন ত্রাণপ্রার্থী রয়েছেন। মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলের 7টি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে 23 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের টানা বিমান হামলায় আরও অন্তত 61 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত 2 জন ত্রাণপ্রার্থী রয়েছেন। মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলের 7টি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে 23 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় মেডিকেল সূত্রের বরাতে খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। একই দিন গাজার দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হামলায় 2 জন নারী নিহত এবং অন্তত 30 জন আহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, গত মে মাসের শেষ থেকে GHF এর কার্যক্রম শুরু করার পর গাজায় ত্রাণ নিতে গিয়ে অন্তত 875 জন প্রাণ হারিয়েছেন। একি আজাদ, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।